চলুন আজকে ঘুরে আসি হাওড়া ব্রিজ থেকে। আর এই হাওড়া ব্রিজ চেনে না এমন কেউ নেই। আপনাদেরকে ছোট্ট কিছু ইনফরমেশন দিতে চাই, খুব বেশি কিছু না, সামান্য কিছু। এই হাওড়া ব্রিজের নাম আমরা সবাই জানি, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র ব্রিজ। হুগলি নদীর বুকে অবস্থিত ৭০৭ মিটার দৈর্ঘ্য এই হাওড়া ব্রিজ। প্রতিদিন প্রায় ৫,০০০ পথচারী এবং ৩ লক্ষ যানবাহন চলাচল করে। এই সেতুটি দ্য গেট অফ কলকাতা নামে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। হাওড়া এবং কলকাতাকে এক করেছে এই হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনের ১৪ বছর পরে তৈরি হয় এই হাওড়া ব্রিজ। প্রথমে কিন্তু তৈরি হয় পল্টন ব্রিজ বা ভাসমান ব্রিজ। ১৮৭৪ সনে তৈরি হলো এই হাওড়া ব্রিজ, যা মাঝখান দিয়ে খুলে দেওয়া হতো স্টিমার যাওয়ার জন্য। ১৯৩৬ সালে কাজ শুরু হয়, ৭ বছর সময় লাগে কাজ শেষ হতে। খরচ হয়েছিল প্রায় ২,৫০,০০০ টাকা। আর এই স্টিল লেগেছিল ২৬,৫০০ টন এবং এই স্টিল সরবরাহ করেছিল জামশেদপুরের টাটা স্টিল। হাওড়া ব্রিজের উচ্চতা ৮২ মিটার, ৭০৭ মিটার লম্বা। ১৯৪৩ সনে ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মজার ব্যাপার কি জানেন? এই ব্রিজে কোনো নাট বল্টু নেই। গঙ্গা এবং ভাগীরথীকে এক করেছে এই হাওড়া ব্রিজ। দুই একবার এসেছি শুধু এই হাওড়া ব্রিজ দেখবার জন্য, তবে বারবার পার হয়েছি এই গাড়ি যোগে, কিন্তু কখনো হেঁটে পার হওয়া হয়নি। আজকেও হলো না, আজকেও গাড়ি নিয়েই পার হলাম এই ৭০৭ মিটার লম্বা হাওড়া ব্রিজ। আমার বেশ ভালো লাগে। তবে এবার অন্য একটা থ্রিলে চলে যাচ্ছি। আমরা এখন আছি ঠিক গঙ্গার বুকের স্টিমারে, সরি স্টিমার না, এটাকে বলা হয় ফেরি। মানুষ চলাচলের জন্য যে ফেরি, আমরা সেই ফেরিতে পার হব। তাই আমরা ফেরির এখানে চলে এলাম। আমরা টিকিট নিয়ে নিলাম জনপ্রতি ৬ টাকা করে। আমরা ফেরির উদ্দেশ্যে যাচ্ছি পল্টনের উপর দিয়ে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গঙ্গা। গঙ্গার উপরে ভাসছে এই পল্টন। আমি আজকে প্রথমবারের মতো এই ফেরিতে পার হব। যাব ঠিক ওই পাশেই আরেকটা জায়গা, যার নাম আরমানিয়া ঘাট। আগে নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আজকেই প্রথম। অনেকটা সময় ছিল, তাই আজকে এই পদ্মার বুকে সামান্য একটু সময় এই ফেরিতে করে ঘুরে বেড়ানো। যাচ্ছি আরমানিয়া ঘাট। কিছুক্ষণের মধ্যেই ফেরি চলে আসবে। চলুন আমরা ফেরির অপেক্ষা করি আর সামনে থেকে এই হাওড়া ব্রিজ আমরা উপভোগ করি। বেশ ভালো লাগবে, আপনাদের খারাপ লাগবে না। আর তো সব এখানে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর পেয়ারা। সুন্দর বলতে বেশ স্বাদের মিষ্টি পেয়ারা আমরা নিয়েছিলাম। আমাদের বেশ ভালো লেগেছিল। একটা পেয়ারার দাম পড়েছিল ৩০ টাকা। তো নিয়েছিলাম, বেশ ভালো লাগলো। আমরা খেয়েছি। এই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ফেরি চলে এসেছে। এই ফেরিতেই আমরা যাব। ফেরিটার নাম আসলে এখন মনে নেই, বলতে পারছি না। তবে এই ফেরিটা বেশ অনেক দূর যায়, বাট আমরা যাচ্ছি আরমানিয়া ফেরিঘাট। মাত্র ১০ মিনিট সময় লেগেছিল এবং সঙ্গে ছিল অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য। এই যে সব যাত্রীরা চলে আসতেছে, তবে আমার ধারণা এখানে বেশ অনেক যাত্রী এই ফেরিতে করে পার হয় এবং মানে অনেক দূরে দূরের যাত্রী এখান থেকে যায়। এই যে ফেরি ছাড়ার প্রস্তুতি নিয়ে নিয়েছেন, রশি খুলে দিল। আর সামনেই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এই দেখুন, আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে এই পদ্মার বুকে ভেসে চলে যাবে আমাদের ফেরি, কিন্তু আসলে আমার আশাটা ভুল হয়েছিল। আমার আশা করাটা ঠিক হয়নি, কারণ আমি তার পথ জানতাম না। পথটা যাচ্ছে ঠিক হাওড়ার পাশ দিয়ে সোজা, হাওড়ার নিচ দিয়ে যাবে না। তারপরেও হাওড়াটাকে সামনে, ব্রিজটাকে সামনে রেখে আমাদের ফেরি যাচ্ছে। আমার তো দারুণ লেগেছিল। আর একটু পরেই আপনাদেরকে দেখাবো এই যে পদ্মাতে, সরি পদ্মা তো না, এই গঙ্গাতে যে গোসল করে, সেই দূর থেকে আপনারা হয়তো একটু দেখতে পাচ্ছেন যে এই গঙ্গার বুকে সবাই গোসল করে এবং দূর থেকে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজে গাড়ি চলাচল করছে খুব ছোট ছোট। আমরা কিন্তু খুব বেশি দূরে না, খুব কাছেই, কিন্তু তারপরেও মনে হচ্ছে অনেকটা দূরে এবং হাওড়া ব্রিজকে কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছিল এই পদ্মার বুকে, বারবার পদ্মা বলছি, আসলে এই গঙ্গার বুকে ফেরিতে করে ঘুরে বেড়ানো আমার জন্য ছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন গাড়ি যে চলছে?
এই যে আরো অনেক ফেরি আছে এখানে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের ফেরি। আর এই ফেরিঘাট থেকেই আমরা উঠেছি। পেছনে যে লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া স্টেশন, এইটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর এই সাইডটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আর এই হচ্ছে আজকে ফেরির প্যাসেঞ্জার। আমরা পৌঁছে গেলাম আরমানিয়ান ফেরিঘাট। অনেক ফেরি দেখা যাচ্ছে, আর আমরা এই ফেরিটাতে আসলাম। আরমানিয়ান ফেরিঘাটে আমরা পৌঁছে গেছি। তো পেছনে দেখতে পাচ্ছেন ফেরিঘাট, গঙ্গা, আর এই হচ্ছে আমার পিছনে হাওড়া। সব প্যাসেঞ্জাররা নেমে আসছে, বেশ ভালো লাগলো।